কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে ডিভিসি, কিউসেকের সঙ্গে গুলিয়ে ফেলে ফের বেফাঁস রচনা। কালীঘাট, লালবাজার, নবান্ন ত্রিফলা অভিযানে অনড় শুভেন্দু, দিলেন বড় সড় হুঁশিয়ারি। নথি বদলে ফেলা হয়েছিল টালা থানায়, আরজিকর মামলার শুনানিতে সিবিআই দাবি করল আদালতে। সংসদে জোড়া স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ পাবে তৃণমূল, শীঘ্রই কথা স্পিকারের সঙ্গে। ভূত তাড়ানোর নামে কিশোরকে বেদম মার, পুলিশের জালে ওঝা। বিনীতকে বিধানসভায় পাঠিয়েছেন মমতাই, চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর। পুজোর পর বড় খেলা। অন্য যানের জটেই গতি কমে, মন্ত্রীর ট্রাম বন্ধের সিদ্ধান্তের পাল্টা ট্রাম্প প্রেমীরা। 112 ফুটের দুর্গা নিয়ে টানাপোড়েন, জেলাশাসককে 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ আদালতে। আগামী 72 ঘন্টা 15টি রাজ্য কাঁপাবে ঝড়, জল, বৃষ্টি, দুর্যোগ। কি সতর্কতা বাংলার জন্য? আবহাওয়ার চরম আপডেট দিল IMD। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। হুগলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে ফের আলটপকা মন্তব্য করে বসলেন তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার হুগলির বলাগড়ে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান স্থানীয় সাংসদ। সেখানে ডিভিসিকে নিশানা করতে গিয়ে কুইন্টাল কুইন্টাল জল ছাড়ার অভিযোগ তোলেন তিনি। সম্ভবত কিউসেকের সঙ্গে কুইন্টাল গুলিয়ে ফেলেন হুগলির তৃণমূল সাংসদ। সোমবার বলাগড়ের চাঁদরা, মিলনগড়, চর, খয়রামারি সহ ভাঙন কবলিত এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন রচনা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি বলেন, যা হয়েছে খুব খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী যা বলেছেন তারপর আমাদের আর কিছু বলার নেই। সাধারণ মানুষ এরকম অবস্থার মধ্যে এসে পড়েছে, না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষের বাড়িঘর কিছু নেই, সবাই রাস্তায় বেরিয়ে পড়েছেন। ওনারা বলছেন জানিয়েই জল ছেড়েছে, সেটা সত্যি কিনা এই মুহূর্তে বলতে পারবো না, তবে এই প্রথম নয়। হুগলিতে ভোট প্রচারের সময় রচনার করা একাধিক মন্তব্য সমাজ মাধ্যমে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। হুগলিতে শিল্পের অভাব নেই তা বোঝাতে গিয়ে চারপাশে প্রচুর সংখ্যক চিমনি থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়ার উদাহরণ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। ফের একবার আলটপকা মন্তব্য করে বসলেন তিনি। এদিন সাংসদকে সামনে পেয়ে ঘিরে ধরে কার্যত বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি মিললেও বছরের পর বছর একই দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে তাদের। এদিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ফেরার সময় ওল কচু কেনেন তৃণমূল সাংসদ। সভা করতে চেয়ে বারবার পুলিশের অনুমতি না পাওয়া নিয়ে এবার গর্জে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার হাজরায় বিজেপির সভামঞ্চে বক্তব্য রাখার সময় বিরোধী দলনেতা বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো সভা আমাদের করতে দেওয়া হয়নি এত বছরে। রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য পুলিশের কাছে অনুমতি চাইলে অনুমতি পাওয়া যায় না, তাই এবার আর পুলিশের কাছে অনুমতি চাইবই না। এবার থেকে দলের তরফে ঠিক সময় জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে ত্রিফলা অভিযানের প্রস্তাব দেন শুভেন্দু। কালীঘাট, লালবাজার, নবান্নে ত্রিফলা অভিযানের প্রস্তাবে এদিন অনড় ছিলেন শুভেন্দু অধিকারী। দলের কাছে ত্রিফলা অভিযান করার প্রস্তাব দেন বিরোধী দলনেতা। তার কথায় তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, তারা জানে বিজেপিকে আটকাতে হবে। 21-এর ভোটের পর থেকে ভোট পরবর্তী হিংসায় ক্ষতবিক্ষত হয়েছি আমরা। এই একমাত্র রাজ্যের বিধানসভা যেখানে লাইভ স্ট্রিমিং হয় না। সিপিআইএম এর মতো আমরা ফিশ ফ্রাই খেয়ে আসিনি। নো সেটিং অপোজিশন আমরা। রাজ্যের পুলিশ নিয়ে এদিন অন্য সুরে ছিলেন শুভেন্দু। তিনি বলেন, পুলিশের নিচের তলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, পুলিশের নিচের তলার কর্মীরা আমাদের সব বলে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে শুভেন্দুর মন্তব্য, বিজেপি পদত্যাগ চাইছে আপনার। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড গেরুয়া করে বিজেপি মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসবে। আমাদের দুধে জল নেই, আমরা সকলকে এক করে ভোটে জিতব, আপনাকে হারাবো। এই ভিডিওটিতে আমরা 3000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে বুধবার হাজির করানো হল শিয়ালদহ আদালতে। আরজিকরের ধর্ষণ এবং খুনের মামলায় তাদের হাজির করানো হয় আদালতে। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা এবং এফআইআর দেরিতে রুজু করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বুধবার আদালতে সিবিআই দাবি করেছে,
টালা থানার এই মামলা সংক্রান্ত কিছু ভুয়ো নথি বানিয়ে সেগুলি অদলবদল করা হয়েছিল। দুই অভিযুক্তকে অর্থাৎ সন্দীপ এবং অভিজিৎকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় এই তথ্য তাদের হাতে উঠে এসেছে বলে আদালতের দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টালা থানার সিসি ফুটেজ সহ ডিভিআর এবং হার্ড ডিস্কো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই তথ্য দিন দুয়েকের মধ্যে চলে আসবে বলে জানিয়েছে সিবিআই। দুজনের নার্কো এবং পলিগ্রাফ পরীক্ষা করানো হবে কিনা তা নিয়ে শুনানি হওয়ার কথা ছিল বুধবার, কিন্তু সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি কলকাতা অফিসের বিশেষজ্ঞ ভিন রাজ্যে একটি মামলা সংক্রান্ত কাজে গিয়েছেন, তাই বুধবার তিনি আসতে পারেননি আদালতে। প্রিয় দর্শক, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাই। সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ থেকে খুব শীঘ্রই সরকার পক্ষের তরফে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলনেতাদের সঙ্গে আলোচনা করা হবে। সরকারের তরফে তৃণমূলকে দুটি স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ দেওয়া হবে বলেও ঠিক হয়েছে। বাণিজ্য এবং রাসায়নিক এবং সার দপ্তরের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ তৃণমূলের জন্য বরাদ্দ করেছে সরকার। তবে তৃণমূলের সঙ্গে আলোচনার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, দু একদিনের মধ্যেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সচিবালয়ের পক্ষ থেকে তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য যোগাযোগ করা হতে পারে। অতীতে একাধিকবার দেখা গিয়েছে সংখ্যা বলে সংসদের স্থায়ী কমিটিগুলোতে ব্রাত্য রাখা হচ্ছে বিরোধীদের। তবে 2024 লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল খারাপ হওয়ার ফলে অনেক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ হাতছাড়া হতে চলেছে। তৃণমূল পাবে গোটা দুয়েক স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। ভূত তাড়ানোর নামে নাবালককে গাছের ডাল দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল ওঝার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে গোপালনগর মামুদপুর এলাকার ঘটনাটি ঘটেছে। যুক্তিবাদী মঞ্চের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে রাতেই ওই নাবালককে উদ্ধার করে। বুধবার যুক্তিবাদী মঞ্চের পক্ষ থেকে গোপালনগর থানায় ওই ওঝার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। পুলিশ ওই যুক্তিবাদী মঞ্চের তরফে জানানো হয়েছে, বছর 15 সম্প্রতি মাছ ধরতে গিয়ে ওই যুবক হঠাৎ করেই পড়ে যায়। মাথায় আঘাত লেগে নার্ভের সমস্যা হয়। তারপর থেকে মাঝে মধ্যেই সে চিৎকার করছিল এবং অসংলগ্ন কথা বলছিল। মঙ্গলবার পরিবারের লোকেরা তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে আনলে চিকিৎসকেরা তাকে কলকাতায় রেফার করে, কিন্তু পরিবারের লোকজন কলকাতায় যাওয়ার বদলে গ্রামে ফিরে যায়। মামুদপুরে অভিযুক্ত ওঝার কাছে নিয়ে যায়। অভিযোগ, ওঝা বলেছিল কিশোরকে ভূতে ধরেছে। ভূত তাড়াতে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে যুক্তিবাদী মঞ্চের লোকজন নহাটা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। তারা কিশোরকে উদ্ধার করে। ওঝার দাবি, ছেলেটা দোষ পেয়েছিল, ওকে ভূতে ধরেছিল, তাই ওকে ঝাড়িয়ে ঠিক করছিলাম। আগেও অনেককে ভূতে ধরেছিল, আমি এভাবে তাদের ঝাড়িয়ে ভূত তাড়িয়ে দিই। যুক্তিবাদী মঞ্চের সম্পাদক প্রদীপ সরকার বলেন, মামুদপুর গ্রামে এক ওঝার ভূত ছড়ানোর নাম করে 15 বছরের এক বালকের ওপর নির্মম অত্যাচার চালিয়ে গেছে। গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়েছে। ছেলেটির স্নায়ু রোগের সমস্যা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বনগাঁ হাসপাতাল থেকে ট্রান্সফার করলে বাড়িতে এনে স্থানীয় ডাক্তার দেখানো হয়। তিনিও কলকাতায় নিয়ে যেতে বলেছিলেন, তা না করে বাড়ির লোকজন বাচ্চাটির ওপর অমানবিক অত্যাচার করে দিনের পর দিন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই আমরা। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজ রাজ্য বিধানসভায় গিয়েছিলেন কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল। চাঞ্চল্যকর দাবি শুভেন্দু অধিকারীর, পুজোর পর একদিনে ত্রিফলা আন্দোলন, সরকারকে চাপে ফেলতে বড় কর্মসূচির প্রস্তাবও দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। হাজরার সমাবেশ থেকে ফের দাবি করলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের। এদিন শুভেন্দু অধিকারী হাজরার সভার ফাঁকে বলেন, বিনীত গোয়েল যার ঘরে গিয়েছিলেন সেখানেই আগে ঢুকে সিবিআই জিজ্ঞাসাবাদ সংক্রান্ত সব তথ্য দিয়ে এসেছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। সেটাই বিনীতকে জানানো হয়েছে। বিনীত জানতে গিয়েছিলেন জিজ্ঞাসাবাদে তার নাম এসেছিল কিনা। এসব হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। ফোনে আর রিস্ক নিচ্ছেন না। শুভেন্দু বলেন, বিজেপি পিছনের দরজা দিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চায় না। ভোটে জিতেই বিজেপি সরকার করবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। আরজিকর হাসপাতালে ঘটনার সময় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হয়েছেন। সিবিআই বলেছে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে। এরপর রাজ্যের পুলিশ মন্ত্রীর কি ক্ষমতায় থাকা উচিত? আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পুরনো কলকাতার ছবি আর্কাইভ ঘেঁটে বের করলে শহরের একদা লাইফলাইন এই ট্রামের ছবিই মিলবে। বলিউড তারকাদেরও পছন্দের তালিকায় থাকে ট্রামে চড়ে ছবির প্রচার। কালের নিয়মে গড়ন বদলেছে, ধরন বদলেছে। এসি ট্রামও এসেছে,
কিন্তু সময়ের বাড়তে থাকা গতির সঙ্গে তাল মেলাতে পারেনি, বরং একের পর এক রুটে বন্ধ হয়ে গিয়েছে ট্রাম চলাচল। এই মুহূর্তে মাত্র 3টি রুটে যাত্রীরা ট্রাম পরিষেবা পান: টালিগঞ্জ, বালিগঞ্জ, গড়িয়াহাট, ধর্মতলা এবং ধর্মতলা শ্যামবাজার। তাও রাস্তার কাজের কারণে টালিগঞ্জ থেকে বালিগঞ্জ রুটের ট্রাম বন্ধ অনেকদিন ধরেই। এবারের পুজো ট্যুরেও হেরিটেজ স্বীকৃত ট্রামকে ফেরাতে পারেনি পরিবহন। গতিশীল শহরে আর ট্রাম চালানো সম্ভব নয়, তাই এবার হাইকোর্টকে জানিয়ে দিতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। রানাঘাটের কামালপুরে 112 ফুটের দুর্গাপুজো নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। পুজো কমিটির অভিযোগ প্রশাসন অনুমতি দেয়নি। সেই মামলার শুনানিতে আগামী 24 ঘন্টার মধ্যে জেলা শাসককে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি করে চমক দিতে চেয়েছিল রানাঘাটের অভিযান সংঘ। ইউনেস্কো এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এই বিষয়টি জানানো হয়ে গিয়েছে বলেও হাইকোর্টে জানিয়েছেন ক্লাবের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এও জানানো হয়েছে ওই দুই সংস্থার পক্ষ থেকে তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টিও ঠিক হয়ে গিয়েছে। এমতাবস্থায় অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানানো হয়েছে। আবহাওয়ার তুমুল ভোল বদলে বিধ্বস্ত দেশের একাধিক রাজ্য। বর্ষা বিদায়ের মুখেই নিম্নচাপ ঘূর্ণাবর্তের ধাক্কায় এলোমেলো সিস্টেম। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে আগামী 3 দিনের জন্য দেশের রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। খুব স্বস্তির কোনো খবর নেই বাংলার কপালেও, যা জানাচ্ছে আইএমডি উদ্বেগজনক। তবে কি এবার ভাসবে পুজোয় বাংলা? বর্ষা এখন উত্তর ভারতে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এবার ফিরতে দেরি হচ্ছে বর্ষা রানীর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানার কিছু অংশ থেকে সরে গিয়েছে ইতিমধ্যে। দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিহারেও বৃষ্টির পরিমাণ কমেছে, কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমী ঝঞ্ঝা আবার সক্রিয় হয়ে উঠেছে। আর এই কারণেই উপকূলীয় এলাকায় ঘন্টায় 70 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা তৈরি হয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাটেও বৃষ্টি অব্যাহত রয়েছে। অন্যদিকে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামী 2 দিন ভারী বৃষ্টির সতর্কতা। খবর শেষ হলো।